দেখছেন তীব্র গরম। এই গরমে নাজেহাল রায়গঞ্জবাসী। কিন্তু এই গরমে ভোটের হাওয়া কোন পাল্লা ভারী করেছে? আসুন আজ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের আরেকটি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক। আসুন। এই এলাকায় বিধায়ক কি কি উন্নয়ন করেছে? এই এলাকায় আমাদের ৯ নম্বর গৌরী অঞ্চলে বিধায়ক কৃষ্ণ কল্যাণী ভালোই কাজ করেছেন। রাস্তা বাড়ি হাবিদের অনেক কিছু কাজ করেছেন ৩ বছরে। এই এলাকায় আর কি কি উন্নয়ন হতে বাকি রয়েছে? বিধায়ক তো ৩ বছর বিধায়ক করেছেন। তো যাই হোক, এবারে লোকসভা ভোটে এমপি ভোটে দাঁড়িয়েছিলেন, তো হেরে গেছেন। তো আবার উনি চান্স পেয়েছেন, তো আরও ২ বছর সময় আছে। আমরা চাইব রাস্তাঘাট কিছুটা থমকে আছে, দাঁড়িয়ে আছে, যাতে উনি সম্পূর্ণ করতে পারেন। আমরা এই এলাকায় ৯ নং গৌরী গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ কি বলছেন আসুন জেনে নেব। এবারে বিধানসভা উপনির্বাচনে আপনারা কাকে বিধায়ক হিসেবে দেখতে চাইছেন? আমাদের টিএমসিকে দেখবো আমরা। আপনারা কি এবার চাইছেন বিধানসভা উপনির্বাচনে এবার কাকে দেখতে চাইছেন বিধায়ক হিসেবে? উনাকেই দেখতে চাইছি, কল্যাণীকে। রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে, ওই সামনের রাস্তা ওই পাকা হচ্ছে। এলাকায় আর কি কি উন্নয়ন হতে বাকি রয়েছে? এই এলাকায় তো সবই হইলো, আর কি কিছু বাকি নাই তো। সম্পূর্ণ হয়ে গেছে সবকিছু কমপ্লিট। জলের হয়েছে, টাওয়ার হয়েছে, পানীয় জল। আপনাদের কি আর কিছু চাওয়া পাওয়া রয়েছে? না, যেটা হয়েছে সেটাই বহুত। আর আপনারা এবার বিধানসভা উপনির্বাচনে কাকে বিধায়ক হিসেবে দেখতে চাইছেন? এই যে কৃষ্ণ কল্যাণীকে। এই এলাকায় উন্নয়ন বলতে রায়গঞ্জের উন্নয়ন আমাদের দেখতে হবে। রায়গঞ্জের গোড়া সরকার বলেছিল কৃষ্ণ কল্যাণীকে আপনাকে পৌরসভায় কিছু করতে হবে না, আপনি শুধু অঞ্চলে করবেন কি। কিন্তু অঞ্চলে আসছিল, ওই সোলার লাইট হয়েছে কয়েকটা, বাকি তো রাস্তাঘাট হয় নাই। আমাদের তারাপুরে ঘাটটা ব্রিজ হওয়ার কথা ছিল, উনি বসছিল। আপনাদের কি দাবি, আপনারা কি চাইছেন? আমরা তারাপুরে ঘাটটা চাইছি, আর পিডাব্লিউ রাস্তাটা আমাদের হয়ে যাবে। ঘাটটা হলেই তাহলে আমাদের চলাচলটা সুবিধা হবে বিহার বাংলায়। আমরা এটা চাই। আপনারা এবার বিধানসভা উপনির্বাচনে কাকে বিধায়ক পদে দেখতে চাইছেন? বিধায়ক পদে উপনির্বাচন যেটা আমরা শাসক দলের পক্ষেই যায়, আমরা দল করি তো এটা শাসক দলের পক্ষেই যাবে। এখন সাধারণ মানুষের ভোট, জনগণ দ্বারা আমাদের হাতে নাই, অতএব ভোট কোথায় যাবে ওটা বিশ্লেষণ করা যাবে। আপনারা তো শাসক দলের পক্ষেই তাহলে রয়েছেন, তাই তো? না, বিধায়ক মশাই আসছিল, উন্নয়নও করেছে, ইলেকট্রিকের পোল দিয়েছে, সোলার লাইট দিয়েছে, রুটি খাওয়াইছে। অনেকজনের মানুষ যদি কোনো অসুবিধার ক্ষেত্রে যেত তাকে টাকাও দিয়েছে, তার উপকারে লেগেছে। কিন্তু যে হারটা যেটা লোকসভায় গেছে এটা একটা ভিন্ন হার ছিল, এটা রাজনৈতিক হার। সামনে বিধানসভার উপনির্বাচন, ইতিমধ্যেই রায়গঞ্জে ভোটের হাওয়া ছড়িয়ে পড়েছে। এবারে কি পাশা উল্টে যেতে পারে? চলুন জেনে নেওয়া যাক এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে। আসুন। আমাদের দাবি কি দেশে যেতে, এই আমাদের গ্রামে যেতে, ৯ নম্বর অঞ্চলে যেতে আমাদের উন্নয়ন হয়, সেটাই আমরা চাই। এবারে বিধানসভা উপনির্বাচনে কাকে বিধায়ক হিসেবে চাইছেন? আমরা তো কৃষ্ণ কল্যাণীকেই চাই। আমরা কেন দেখতে চাইছেন না বিজেপি কংগ্রেস, কেন দেখতে চাইছেন না? আপনারা টিএমসির পক্ষে, শাসক দলের পক্ষে কেন থাকতে চাইছেন? কেন চাচ্ছে? শাসক পক্ষের দলটা হচ্ছে মানে কি যে ফ্যাসিলিটি পাচ্ছে পাবলিক, সাধারণ লোক লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যেরকম কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, আর কিছু বেকার ভাতা পাচ্ছে, সবগুলো টাকা বাড়াই দিয়েছে। ভোটের হাওয়া কিন্তু ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এলাকার মানুষজন ঠিক কি চাইছেন, কতটা উন্নয়ন হয়েছেন এবং আগামীতে বিধায়ক আসার পরে তারা কতটা আশাবাদী রয়েছে বিধায়কের কাছে, আমরা সব তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। সঙ্গে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। আমরা সোশ্যাল মিডিয়ায় একটি পোলিং করেছিলাম। সেই পোলিং থেকে উঠে আসা তথ্য অনুসারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিধায়ক হিসাবে কার পাল্লা ভারী? জনগণের রায় বলছে তৃণমূলের বাজি কৃষ্ণ কল্যাণী ৭১%, কংগ্রেসের বাজি মোহিত সেনগুপ্ত ১২%, বিজেপির বাজি মানস ঘোষ ১৬% ভোট পেয়েছে।